বার্ধক্যেরও গভীরে চলে গেছি, কিন্তু আমার ভিতর বার্ধক্য আসতে পারে না, কারণ ছেলেমেয়েরা আমাকে সতেজ রাখে, তারা আমাকে আশাবাদ ধরে রাখতে। এখানে আমার অনেক ছাত্রও আছে, দেখতে পাচ্ছি। আসাদুজ্জামানের নাম বলা হয়েছে, সেও আমার ছাত্র। সে সচিব হয়ে অবসর নিল, কিন্তু কচিকাচার মেলা নামে একটা প্রতিষ্ঠান আছে, শিশুদেরকে গড়ে তোলার একটা বলা যায় কারখানা, তার দায়িত্ব গ্রহণ করেছে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা কাজ কিন্তু করে যাচ্ছে। নায়লা আমার ছাত্রী, তার সঙ্গে অনেক দিন পর আবারও সেই পুনরাবিষ্কার কিশোরগঞ্জে দেখা হয়েছিল। তো আমি নিশ্চিত আমার উপর তার একটা দাবি আছে, হুকুম আছে, সেই জন্য এখানে আসতে বলা হয়েছে, আমি এসেছি। এগুলো হচ্ছে জীবনের আনন্দের স্মৃতি। চিন্তা যদি করতে না জানে, নিজের ভিতর যদি বিতর্ক না করতে পারি, নিজের সঙ্গে নিজের বিতর্কটাই তো আমাদের চলে না। আমাদের বিতর্ক থাকে না, শুধু তর্ক হয়। যতীন সরকার, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনিও একটা জেলা শহরে নিজের স্থায়ী কাঠামো গড়ে মানুষকে আবু খালেদ পাঠানের মতো মনস্বতা এবং সৃষ্টিশীলতা থেকে আগ্রহী করার চেষ্টা করে গেছেন। তিনি সবসময় একাডেমির উত্তরাধিকার ম্যাগাজিনে ওরুম চুরুলুম খেলা নামটাই অদ্ভুত, এবং সেটা সাড়া তুলেছিল। আমাকে রফিক আজাদ বলেছিলেন তার নিজস্ব ভাষায় কি নাওমিয়া একটা বোমা আছে, যাওয়ার পর সে ছিল রফিক আজাদের কথা। তারপর অনেকদিন তিনি হাওয়া হয়ে গেলেন। পরে তার একটা বই পেলাম, মুদ্রা রাক্ষস, সেটা বোধহয় 5-6 বছর আগে ছাপা হয়েছিল। মাঝখানে হারিয়ে গেলেন, কিন্তু যিনি লেখা শুরু করেন তিনি আসলে হারিয়ে যান না, তার চিন্তাগুলি তার সঙ্গে থেকে যায়। নীরজচন্দ্র চৌধুরীর নাকি ওখানে বাড়ি আছে, ভাবলাম তো আমিও যাব। আমার সঙ্গে এক সহকর্মী আমার যোগদান করলাম, আমাদের ছাত্র ছিল তখন, কিশোরগঞ্জের উচ্চ পদস্থ কর্মকর্তা। তার সৌজন্যে আমরা একটা গাড়িও পেলাম, তো আমরা গিয়ে সেখানে গেলাম। বিকেলবেলা এসে আমরা রাতে আবার ফিরে আসবো। ভাবলাম যে কয়েকজন সাংস্কৃতিক কর্মী ছিলেন আমাদের সঙ্গে, সাংস্কৃতিক কর্মী লাকি আকন্দের পরিচিত, তাদের কাছে শুনলাম স্যারের নাম। আমিও তাকে স্যার বলি, কারণ তিনি সকলেরই স্যার। সেই অর্থে আমি যেটুকু শুনেছি তার সম্পর্কে, যে তিনি সংস্কৃতির একটা শক্তিকে শিক্ষায় কাজে লাগাতেন। দেখুন, শিক্ষার একটা সংস্কৃতি আছে, সংস্কৃতির একটা শিক্ষা আছে, দুটো মিলে না। যেসব দেশে দুটো মিলে গেছে সেই সব দেশ উন্নতি। শিক্ষার সংস্কৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আলোকিত করে মানুষ। আর সংস্কৃতির শিক্ষা হচ্ছে সবাইকে সবার সঙ্গে যুক্ত করা। এই প্রাণের সঙ্গে প্রাণ যুক্ত না হলে, মনের সঙ্গে মনের মিল না হলে সমাজে কলহ থাকে, সমাজে অসুয়া থাকে, নিন্দাবাদ চলতেই থাকে, এবং একসময় সেটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আমরা সবাই পাই, তো প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিতরে সংস্কৃতিটা কোথায়? যে আলো জ্বালার সংস্কৃতি, মনের ভিতর জানার একটা কৌতূহলের, উৎসাহের। আহমদ বশির রেনেসান্সের কথা বলেছেন। পশ্চিমবঙ্গে 19 শতকে সেটি ঘটেছে, কিন্তু খুব ছোট পরিসর। সেই রেনেসান্স দেশকে জাগায়নি, একটা সম্প্রদায়কে জাগিয়েছে। তিনি বলেছেন উই মাস্ট সেলিব্রেট, উদযাপন আমাদের করতেই হবে। যে জাতি উদযাপন করতে জানে না, সে জাতি কখনো সম্মুখে যেতে পারে না। হতাশা আসে, গভীর হতাশা তলিয়ে গেলে আর সেখান থেকে বেরোনো যায় না, এটা মনে রাখতে হবে। আমি নিশ্চিত তিনি বেঁচে থাকলে হয়তো বলতেন যে হ্যাঁ, আশাবাদটা জাগিয়ে রাখতে হবে। আশাবাদ একটা মোমবাতি, একটা মোমবাতি হাতে থাকলেই হয়। একটা মোমবাতি থেকে অনেকগুলি মোমবাতিতে আলো প্রজ্বলন করা যায়। তো যার হাতে আশাবাদের একটা মোমবাতি আছে, তার পক্ষে পুরো দেশকে জাগিয়ে তোলা সম্ভব। তবে তার জন্য অনেক কাজ বাকি আছে, শিক্ষাটাই আমাদের নজর দিতে হবে। সেই মাপের শিক্ষকও এখন নেই। ভালো শিক্ষক না হলে ভালো শিক্ষিত ছাত্রছাত্রী তৈরি করা যায় না, এটা একেবারে আমার পরীক্ষিত একটা চিন্তা। শিক্ষককে ভালো হতে হবে, শিক্ষককে মেধাবী হতে হবে। আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরা কত বেতন পায়? সংস্কার তো ওইখান থেকেই শুরু করতে হবে। মৌলিক বিষয়গুলো তো আপনাকে দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি জানান, তাদের দাবিগুলি মিটে যায়। এখনো দেখছি সরকারের বেতন বাড়ানো হবে, আলো জ্বালাবার ব্যবস্থা করুন। সেখানে সত্যজিৎ রায়ের মতো মানুষ ছিলেন একসময়, তার মতো যদি না হয়, আমি মনে করি যে অসংখ্য মানুষ নিয়ে একটা সুন্দর সাহিত্য সভা চিরস্থায়ীভাবে এবং সংস্কৃতি সভা চিরস্থায়ীভাবে সেই জেলায় জায়গা নিতে পারে। আমি নিশ্চিত যার নামে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে তিনিও সেটি আশা করেন।